আপনি আপনার স্ত্রীকে এমন ভাবে বোঝাইবেন, আমার মনে হয় না আজকের মাহফিলের বয়ান যদি এই বাড়াইর এলাকার মা বোনেরা শোনে, এদেরকে আপনি বাড়িতে যা বলা লাগবে, এরা আগামীকালকে ফজরের নামাজ থেকে নামাজি হয়ে যাবে। আগামীকালকে ফজরের নামাজের পর থেকে মা বোনেরা কোরআন তেলাওয়াত করবে। কিন্তু আমরা একটা খাসিয়ত খারাপ আছে, এলাকার যদি কেউ নতুন নামাজি হয়, নতুন করে নতুন মসজিদে আসে, এরা দেখলে দোকানে কই মাশাআল্লাহ টুপি লাগাইতো, সুন্দরই তো লাগে, কয়দিন কথা বলেন, আমরা বলেন এগুলা টিস্কারি মারে। সাবধান, সতর্ক, এই লোকগুলা থেকে আপনি বড় দূরে থাকবেন। এই লোকগুলা চায় না আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন, এরা আপনাকে ঠাট্টা মস্কারি টিটকারি করে আপনার ইবাদত থেকে সরাইয়া দিতে চায়। মুসলমান ও আল্লাহর গোলামেরা, রাসূল পাকের উম্মতেরা, এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবেন যেন আপনার ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। যদি আপনি ইবাদতের মতো ইবাদত করনেওয়ালা হন, আপনার শয়তান ভয় পাবে। আপনি যদি ইবাদতের মতো ইবাদত করনেওয়ালা হন, আপনার দুনিয়ার জমিনের মধ্যে রহমতের ফেরেশতারা সম্মান করবে। শুনেন, আমি আল্লাহ তাআলার একজন খাস প্রিয় বান্দা, যিনার নাম হযরতে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনী পড়তে যা দেখলাম, হযরত মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি আসরের নামাজের ওয়াক্তের সময় আমি ওযু করার জন্য পুকুরের ঘাটে, নদীর ঘাটের মধ্যে দাঁড়াইলাম। নদীর ঘাটে দাঁড়ানোর সাথে সাথে আমি ওযু কইরা হঠাৎ করে আমি ওযুখানা থেকে মানে নদীর ঘাট থেকে আমি উপরের দিকে যখন উঠলাম মসজিদে প্রবেশ করব, এমন টাইমে দেখলাম একটা শয়তান আমার সামনে ধপাস করে পড়ছে। কি পড়ছে? আপনি জীবনে শয়তান দেখছেন? তার মানে বোঝা যায় আল্লাহর এমন অনেক বান্দা আছে, তারা তাদের এই চোখ দিয়ে শয়তানও, এই কথা কন না কেন, শয়তানও। হযরত মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, প্রখ্যাত ফিকহ শাস্ত্রের জ্ঞানী ছিলেন। মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এবার শয়তান যখন দেখলাম, শয়তানের সাথে আমি কথোপকথন করতেছি। এ শয়তান, আসরের নামাজের জামাতের ওয়াক্ত তুমি আমার সামনে কেন দাঁড়াইলা, কারণটা কি বলবা নাকি? শয়তান জবাব দেয়, আমি গিয়েছিলাম একজন আল্লাহ তাআলার বান্দা নামাজের মধ্যে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু আমি তারা ধোঁকা দিতে পারি নাই। কারণ কি রে শয়তান? ওই শয়তান জবাব দেয়, ওই আল্লাহ পাকের বন্ধুর নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা পড়েন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ, ওনার কাছে কেন গিয়েছিলা? বলে, উনি ওযু করার পরে আমি ওনার ঘাড়ের বাম অংশে বসছিলাম যেন উনি নামাজের মধ্যে না যাইতে পারে। আমি ওনার ঘাড়ের মধ্যে মাসাজ করতেছিলাম, মানে একটু ব্যথা দিতে লাগতেছিলাম। এবার আমি দেখলাম ওই আল্লাহর বান্দাটা আমার মাসাজের মধ্যে দুর্বল হয় না। এবার আমি তার ডান দিক দিয়া ডান কাঁধের মধ্যে যা বসলাম, আমি তার ডান কাঁধে মাসাজ করতে লাগলাম। কিন্তু আল্লাহর বান্দাকে দেখলাম নামাজের জন্য যখন ওযু বানায়, ওযুটা বানানোর সময় ওযুটা শেষ কইরা আল্লাহর আসমানের দিকে তাকায় তাকায় পরে কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর বান্দারা দেখলাম আসমানের দিকে তাকায় শাহাদাত আঙ্গুল উঁচা করে এই আমলটা করে। এ বান্দা এই আমলটা কইরা আঙ্গুল যে উপরের দিকে উঠাইছে, এই কালেমা শাহাদাত করে বান্দা যখন হাতটা ঝাড়া দিয়া নিচের দিকে ফালাইছে, আল্লাহর কসম এই বান্দার হাতের ঝাড়াটা আমি শয়তান সহ্য করতে পারি না। বান্দা যদি সাতটা ইমানদার হয়, বান্দা যদি সাতটা নামাজি হয়, শয়তান আপনারা ভয় পাবে। তো আপনি আমার সামনে কেন শয়তান বললি কেন? বলে, আমি উনার ধাক্কার চোটে আপনার সামনে আইসা পড়ছি। কইরে আব্দুল্লাহ ইবনে মুবারক তো থাকে ইরাকে, আমি তো থাকি দামেস্কে। বলে, তোরা ইরাক থেকে হাত ঝাড়া দিছে, তুই আইসা দামেস্কের মধ্যে পড়লি, কারণটা কি? ডাক দিয়া কয়, প্রকৃত কোন মুমিন, প্রকৃত কোন ইমানদার যদি তার হাত দ্বারা ধাক্কা দেয়, তার হাতের ধাক্কা শয়তানও সহ্য করতে পারে না। এই আল্লাহর বান্দা, আপনি বলেন আপনি কেন আমার এই জায়গার মধ্যে আটকাইলেন? এবার হযরত মুসাইয়্যিব বলে, যেহেতু তুমি আমার সামনে দাঁড়াইলা, তাহলে তুমি আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এই মুহূর্তে আসরের নামাজটা পড়বা। শয়তান কয়, আল্লাহর ওয়াস্তে আমার কাজ হলো মানুষকে
মানুষকে ধোঁকা দেওয়া, আপনি আমাকে নামাজ আদায় করার কথাটা বলবেন না। উনি বলেন যদি নামাজ আদায় না করো, তোমাকে তো আব্দুল্লাহ ইবনে মুবারক হাতে ঝাড়া দিয়ে পালাইছে, তাহলে আমি আমার হাত দ্বারা তোমাকে আঘাত করব, এমন আঘাত করব তুমি শয়তান না শুধু তোমার সঙ্গী যারা আছে তারাও আঘাতপ্রাপ্ত হবে। শয়তান কয় হুজুর ঠিক আছে আমি নামাজ আদায় করব, তবে শর্ত হইল আপনি ইমামতি করবেন আর আমি আপনার পেছনে দাঁড়াইব। হুজুর কয় জানি রে জানি, শয়তানের খাসিয়ত হইল নামাজের মধ্যে পেছনের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া একজন নামাজি ব্যক্তিকে ডিস্টার্ব দেওয়া, একজন নামাজি ব্যক্তিকে দুনিয়া জমিনের মধ্যে অবহেলিত করা। তুই আমার পেছনে দাঁড়াইবি না। শয়তান যেহেতু তুই নামাজের জন্য রাজি হয়ে গেছ, তাহলে আজকের নামাজটা তুই নিজে পড়াইবি। শয়তান কয় আমি নামাজ পড়াইবো কেমনে? আমাকে বলেন। বলে যদি তুই নিজে না নামাজ পড়স, নামাজটা না পড়াস, তাইলে আমার কাছ থেকে তুই সুইটা যাইতে পারবি না। শয়তান কয় আল্লাহ, হযরতে মুসাইয়াব বলেন আল্লাহর কসম, আল্লাহ তাআলার কালেমার কসম করে বলতেছি, ওই কালেমা শরীফ পড়ায়া আমি ওই শয়তানটারে মুসলমান বানাইলাম। আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যে শয়তানগুলা মানব সমাজের মুমিনদেরকে ধোঁকা দেয়, যে শয়তানগুলা মানব সমাজের মুমিনদেরকে ভালো কাজের মধ্যে বাধাগ্রস্ত করে, আপনি একটু এদেরকে হেদায়েত দান করেন। এবার মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি এই দোয়া করার পরে শয়তানি আমার নবীর একটা হাদিস স্মরণ করায় দিতেছে। কি স্মরণ করায় দেয়? কে স্মরণ করায় দেয়? শয়তানে স্মরণ করায় দেয়। শয়তানি আমার হাদিস স্মরণ করায় দেয়। আমার বলতেছে আপনি বলতেছেন যারা মুমিনদেরকে ভালো কাজে বাধা দেয়, আপনি বলতেছেন এদের থেকে শয়তান থেকে মানুষকে যেন আল্লাহ হেফাজত করে। আচ্ছা আল্লাহ শয়তান যেগুলা দুনিয়ার জমিনে জিন শয়তান, এদেরকে থেকে না আল্লাহ বাঁচাইবো মানুষারে, কিন্তু মানুষের মাঝে মানুষ শয়তান যারা, তাদের থেকে মানুষ কেমনে বাঁচবো? মানুষের ভিতরে যারা মানুষ শয়তান, এদের থেকে বাঁচবো কেমনে? তো কি হাদিস স্মরণ করাইছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন নবীজির জবান নিঃসৃত বাণী আমি শুনলাম, রাসূল বলছেন যে দুনিয়ার জমিনের ভিতরে ওই তিন প্রকার ব্যক্তি এত নিকৃষ্ট। কয় প্রকার? তিন প্রকার ব্যক্তি এত নিকৃষ্ট। ইয়া রাসূলুল্লাহ কারা? নবীজি বলেন যারা দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে পথভ্রষ্ট করার জন্য একটা মিথ্যা কথা হলো বলে। কি কথা? ইন্তেকাল হয়ে যাবেন, শাহাদাত হয়ে যাবেন। এই মিথ্যা কথা থেকে যদি দূরে থাকতে পারেন আপনি সফল কাম। দুই নাম্বার ওই ব্যক্তিগুলা যারা বর্তমান মানে আমি রাসূলের জামানার পরবর্তী সময় থেকে দুনিয়াতে বেঁচে থাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু এরা গীবত করবে। এরা কি করবে? কি করবে? গীবত করবে। তারা যদি গীবত করে তাহলে এই মানুষগুলা থেকে তোমরা কি করবা? বাইসা থাকবা। ইয়া রাসূলুল্লাহর কারাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তিন নাম্বার হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু হাঁটা চলা করার সময় তাদের কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করে। কেউ জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে জোরে জোরে আমার সাথে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনারা বলেন এই আয়াত ঘোষণা করছে যিনি, তিনার নাম কি? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি, আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করলাম, অবতীর্ণ করলাম কোরআন। মারহাবা পড়েন না? মা হুয়া শিফা, আল্লাহ বলেন শেফার জন্য, আরোগ্য লাভের জন্য। মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। আর ওই জানি দেওয়া হয়েছিল একবার সক বাজার জোরে কোন মারহাবা। আমার মুসলমানেরা আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করলাম মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আরোগ্য লাভের একটা মাধ্যম হিসেবে। মুসলমান তাইলে আমার আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমে এত সুন্দর একটা আয়াতে কারিমা বললেন, মনোযোগ দিবেন। এই আয়াতে কারিমার ধারাভাষ্য করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি একই আয়াতের এক রকম তাফসীর করেছেন। তিনারা বলতেছেন এই কোরআনুল কারীম কেন মানুষের
আরোগ্য লাভের জন্য, মুমিনের জন্য শিফা হিসেবে প্রেরণ করলেন। এই পৃথিবীতে অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, কোরআন তেলাওয়াত করে, আবার পরের হক মাইরা খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, মানুষে জমি দখল করে খায়। আপনারা কোন বাড়ির এলাকায় এমন বালা মানুষ আছে না নাই? নামাজ পড়ে রোজা রাখে, সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে রোজা রাখে আবার হারাম খায়, আছে না নাই? নামাজ পড়ে রোজা রাখে, কোরআন পড়ে আবার মানুষের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, এমন আছে না নাই? আমার মুসলমানেরা, আমার আমরা সমাজের অনেক মানুষ এরারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, কথাক্ষণ ঠিক কিনা? আমরা সমাজের মানুষ এগুলারে ধরে নিয়ে মসজিদের সত্তারির দায়িত্ব দেয় এলাকায়। মুসলমান মনে রাখবেন, আল্লাহ তাআলার ওই বান্দারা নামাজ পড়লেও কোনো লাভ হবে না, আল্লাহর ওই বান্দারা রোজা রাখলেও কোনো লাভ হবে না। আল্লাহ কয় ওই বান্দাদের পরিচয় তোমরা শোনো, ওই বান্দাগুলা হইল উলাইকা হুম শাররুল বারিয়া, ওই বান্দাগুলা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা। আল্লাহ তারা কারা, কেন তাদেরকে আপনি খারাপ বললেন? আল্লাহ কয় বান্দা, আয়াতে কারিমার প্রথম দিকে তাকো আমি ঘোষণা করলাম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু, মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় যাহারা কুফরি করে, এই আয়াতে কারিমার এই জায়গার মধ্যে থাকবেন। আল্লাহ কয় নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ে। আল্লাহ কয় রোজা রাখো, বান্দা রোজা রাখে। আল্লাহ কয় হজ করো, বান্দা হজ করে। আল্লাহ কয় যাকাত দাও, দান সদকা করো, বান্দা করে। কিন্তু আল্লাহ কয় হারাম খাইও না, বান্দা নামাজও পড়ে হারামও খায়। আল্লাহ কয় বান্দা জমি দখল করো না, বান্দা দখল করে। আল্লাহ কয় বান্দা ভাই বাতিদার সম্পত্তি মানে এতিমের হক মাইরা খাইও না, এই বান্দা এগুলা করে। এবার বান্দা জানে হারাম খাওয়া না যায়, হারাম খাওয়া যাবে না, হারাম যেই সম্পদগুলা, সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরা খাওয়া, এগুলা খাওয়া না যায়, বান্দা যাইনো তবুও খায়। কিন্তু বান্দা কবরের আযাবের কথা চিন্তা করে না। তাহলে ওই বান্দা নামাজ পড়লে লাভ হইব কি? কারণ নামাজ তো মুমিনের জন্য মেরাজ। আপনি নামাজে দাঁড়াইলে আপনার ছেলের ফেডের বেতার কথা মনে হয়। আপনি নামাজে দাঁড়াইলে আপনার বউ আপনার কাছে 10,000 টাকা চাইছে মার্কেট করবার লেগে, এগুলার কথা মনে হয়। কারণ কি? কারণ আপনি হুজুরে কলবে খুশুসিয়তের সাথে নামাজ আদায় করেন না। যদি খুশুসিয়তের সাথে নামাজ আদায় করতেন, তাহলে আপনার নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে মেরাজ হইতো, আল্লাহর সাথে মেরাজ। ও মুসলমান, আল্লাহর সাথে মেরাজের মানে আপনি বোঝেন কিনা আমি জানি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীর মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায়ের হাদিস, নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন নামাজ পড়বা এমন ভাবে নামাজ পড়বা যেন আমার আল্লাহকে দেখতে পাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, ও গো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তো কোনোদিন নবীকে আল্লাহকে দেখি নাই। নবী গো, তাইলে আমরা নামাজ কি আল্লাহর কাছে কবুল হয় না? আমার নবী কয়, ওয়ালা নাম, অবশ্যই তোমাদের নামাজটা কবুল হয়। নবী কেমনে কবুল হয়? আমার নবী কয়, যদি তুমি আল্লাহকে না দেখো, নামাজের মধ্যে দাঁড়াইলে মনে করবা আল্লাহ তোমারে দেখে। তাহলে আল্লাহ যদি তোমারে দেখে, তাহলে ওই নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা আনা যাবে না, ওই নামাজের মধ্যে দুনিয়াবি কোনো ভাবনা আনা যাবে না। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এখন তো সুদের ব্যবসা, হারাম ব্যবসা বাড়ি বাড়ি চলে। এখন তার বেডায়েত মানুষ সুদ খায় না, বেডিরা বাড়িতে সুদ খায়, সুদের টাকা লাগায়। ও মা, এই কোরআন পড়ে আপনি কেমনে বরকত হাসিল করবেন? এই কোরআন পড়া যদি আপনি বরকত হাসিল করতে চান, তাহলে দুনিয়ার সব নিকৃষ্ট কাজগুলো আপনি ত্যাগ করে দেন। দেখবেন আপনার ঘরের মধ্যে বরকতের কোনো অভাব নাই, আপনার ঘরের মধ্যে বরকতের কোনো অভাব নাই। অনেক মানুষ তো বিপদে পড়লে কোরআন খতম করে না, দোয়া পড়ায় না। অনেক মানুষ তো বিপদে পড়লে, মুসিবতে পড়লে আলেম ওলামা দিয়া কোরআন খতম পড়ায়, কিন্তু কাজ কেন হয় না? তার মানে বোঝা যায় যেই ব্যক্তি পড়াইলো তার মাঝে কোনো খুশুসিয়ত, আল্লাহর কোনো ভয় নাই। যদি থাকতো তাহলে তার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাইতো। বাড়াইর এলাকার বাবারা, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত আমি কেন পড়লাম? এই কোরআনুল কারীম মুমিনের জন্য শেফা, মুমিনের জন্য শেফা। যদি আপনারা আমার বয়ানটা লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। নবীজির প্রখ্যাত সাহাবী, হযরত নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন, আমি একদিন অসুস্থ হয়ে আল্লাহর হাবিবের কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি তো ডাক্তার, মানে আগে তো ডাক্তার ছিল না, চিকিৎসা করতে যে আগে তাদেরকে কি বলতো?
হেকিম হেকিম হেকিম, ইয়া রাসূলুল্লাহ অনেক হেকিমের কাছে আমি চিকিৎসা গ্রহণ করেছি ওগো নবীজি, কিন্তু আমার রোগের তো কোনো শেফা পাইতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তেলাওয়াত করে শোনাইলেন। কি শোনাইলেন? আল্লাহর হাবিব শোনাইতেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ সাহাবী তুমি কি এই আয়াতে কারিমাকে অনুসরণ করো না? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কেন, কারণ কি আপনার কাছে জানতে চাই। নবী আমার ডাক দিয়ে কয় কারণটা হইল কোরআনুল কারীমের মধ্যে সকল রোগের চিকিৎসা আছে। এবার আপনারা বলেন কোরআনুল কারীমের মধ্যে সকল রোগের চিকিৎসা আছে না নাই? কথা কোন না আছে না নাই? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, জোরে কয় না সুবহানাল্লাহ। সালামুন আলা হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা সালাম দ্বারা শান্তির জন্য মানে বান্দাকে ভালো করার জন্য এমন অনেকগুলা আয়াতে কারিমা নাযিল করলেন। এ মুসলমান, ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি রহমতের নবীজি, আমাকে যেহেতু আমাকে এত সুন্দর পরামর্শ প্রদান করেছেন, আল্লাহর হাবিব বলে তুমি এখন থেকে নিয়ত করো আল্লাহ তাআলা যদি তোমার রোগটাকে শেফা দান করে দেয়, তুমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে। আসরের নামাজের ওয়াক্ত আল্লাহর হাবিবের রওজা মুবারক থেকে নবীদের মসজিদে নববীর দূরত্ব ছিল না, কারণ নবীদের ঘর যেইটা মসজিদে নববী সেইটা, নবীদের মসজিদে নববী যেইটা ঘরও কিন্তু সেইটা। আপনারা যারা মদিনা শরীফ গিয়েছেন আপনারা হয়তো জানেন মদিনা শরীফে যেই জায়গায় ইমাম দাঁড়ায় নামাজ পড়ে জায়গাটা রিয়াজুল জান্নাহ, ওই জায়গাটার পাশেই তো আমার নবীদের রওজা মুবারক, আবার ওই জায়গাটার পেছনের অংশেই তো আমার নবীদের হুজরা মুবারক, ঘর মুবারক, দেখবেন লাল গালিচা সবুজ গালিচা দেওয়া। মুহাব্বতে শুনবেন নবীজি আমার নবীজির হুজরা মুবারক থেকে বের হইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই ঘরের মধ্যে, নবীজি বের হয়ে দেখলেন জাবির ইবনে সামুরা আল্লাহর হাবিবের দরবারে বসে আছেন। এর জাবির ইবনে সামুরা তোমার না শরীর অসুস্থ, রওজা মুবারক মানে আমি নবীর মসজিদে নববীর মধ্যে কেন এই টাইমে দেখা যায়? জাবির ইবনে সামুরা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন ভাবে বলেছেন আমি এমন ভাবে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আর আমি দেখলাম পবিত্র যোহরের নামাজ আদায় করার পরবর্তী সময় আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমি শান্তভাবে ঘুমাইলাম, ঘুম থেকে ওঠার পর আমি আমার শরীরটাকে সুন্দর পাইলাম, বড় আরামদায়ক পাইলাম। তার মানে বোঝা যায় এর জাবির ইবনে সামুরা আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম তেলাওয়াতের বরকতে তোমার অসুস্থতা দূর করে দিয়েছে। মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন, এবার এই দক্ষিণ পাড়ার আমার মা বোনেরা মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন গো মা। আগে আমার অনেক বয়স্ক বাবারা সকালবেলা বাড়ি ঘরের আনাচে কানাচে দিয়া ঘুরার সময় গুনগুন গুনগুন মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো, কিন্তু এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। এখন মা বোনদের নাকের আওয়াজটা কিন্তু একটু বেশি শোনা যায়, ঘুমের আওয়াজ। কথা কন না তো মা বোন, যে আপনারা মসজিদের হুজুরের কাছে দোয়া চান, আলেম ওলামার কাছে দোয়া চান, আপনার জন্য দোয়া করবে, দোয়া কবুল হয় না। অনেক মা বোনেরা বলতে থাকে এরে ওই মাইকলা ভাই আমরা দি ঘুমা কি ছিল ওই যে মাইক কেমনে ডায় কি ছিল পঞ্চমের থেকে হুইসাল দিতেছে। আল্লাহ আমরা রে কবুল করুক, জোরে কোনা আমিন। তো আসতেনি কইছেন এই কোনাটা দিয়ে আমরা জোয়ান মানুষ, একটু জোরে কোনা আমিন। আস্তে কইলে যে সওয়াব হইব, জোরে কইলে সওয়াব হইব, মনে মনে কইলে একই সওয়াব হইব। কিন্তু আজকে মাহফিল না তেও না এ কিডা বাড়ায়। অনেক মহিলারা কিন্তু আজকে জি জামাইরে দাওয়াত দিছে, দেশি মুরগা জব কইরা খাওয়াইয়া তো বাবা যাইছ না শীত ঘরে বই বই ওয়াজ শোনো, মাইকের আওয়াজ দা আইয়ে এরা আর মাহফিলে হাঁটাইছে না। আর অনেকে চিন্তা করে মাইকের আওয়াজ তো ঘরে আইয়ে ওয়াজ আর হেন যাই হইনাম কিতাম, আমরা ঘরে বই হইনালাই। ঠিক আছে না? আমরা এই জন্য আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমিন গুলা জোরে কইবেন, তারা শুধু বোঝাবেন দেখ তুই যে ঘরে বই ওয়াজ শোনো কান্দাস, কিন্তু শীতের ভিতরে জান্নাতের বাগানে বই ওয়াজ শুনতাছি। কথা কন না ঠিক কিনা? আল্লাহ আমরারে আসার যে তৌফিক দিছে এটা লাগে একবার জোরে কোনটা আলহামদুলিল্লাহ। এটা শীতকাল এলে এমন দমকা ধরে পুরা রাত মোবাইল টিপে রাস্তায় বইয়া বইয়া ফজরের সময় হি টুটুইতে টুটুইতে ঘরে যে কম্বল গায়ে দিয়ে ঘুমা। কথা কন না কেন? আল্লাহর রাস্তে দাড়ি পাকা মুরব্বী বাবা আছেন বয়স্ক, আমি অনেক সময় মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার সময় দেখি অনেক বয়স্ক মানুষ লাঠি ভোট দিয়ে দিয়ে আস্তে আস্তে মসজিদে যায়। কিন্তু রাত্র মাত্র 3:30 বাজে, আজান তো 4:30 বাজে, 4:45। এখন যান কিনতে ও ঘুমাইয়া না
ঘুম ভেঙে গেছে। আমি কইলাম তো ঘুম ভেঙে গেছে, তো শীতের ভিতরে আপনি কম্বল মোড়া দিয়ে থাকবেন? না মসজিদে আল্লাহ বিল্লাহ করলে তো কাম হইব, এর লাগে না আই মসজিদে। আমি কই জোয়ান বয়সে যদি বসদা বুড়া, কথা কয় না, জোয়ান বয়সে যদি বুঝতা, কেন না বয়স্ক বয়স মানে যে প্রাপ্ত বয়স্ক প্রবীণ হওয়ার বুড়া হওয়ার পর, এই বুড়া হওয়ার আগের যে সময় যুবক বয়সে কোনো মানুষ যদি আল্লাহর সাথে একনিষ্ঠতার সাথে ইবাদত করে, তাহলে বুড়া বয়সের থেকে জওয়ান বয়সের ইবাদতটা 100% তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয় এবং এর সওয়াব আল্লাহ তাআলা আরো বেশি বাড়ায় দেয়। আমিন পড়েন না? আল্লাহ জালা যেন আমাদেরকে ইবাদতগুলো করার তৌফিক দে, পড়ে না আমিন। এই জন্য পর্দার অন্তরালের মা বোনদেরকে বলছি, আগে বাড়ির আনাচে কানাচে করলে সকালবেলা গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, কিন্তু এখন আওয়াজ আর শোনা যায় না। জোরে বলেন না? তো মা বোনেরা, কেমনে আপনার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়বে? কেমনে আপনার ঘর থেকে আপদ বিপদ ছাড়বে? কেমনে আপনার অভাব অনটন দূর হবে? এজন্য আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা যা করেন না কেন আপনারা আল্লাহ তাআলার কোরআনটারে তেলাওয়াত করবেন। এখানে আপনারা যারা পুরুষ মানুষ আছেন, আপনারা আপনাদের স্ত্রীদের কাছে বলবেন, সকালবেলা নাস্তা বানাও আর না বানাও, কমপক্ষে ফজরের নামাজটা তুমি পড়বা। ফজরের নামাজটা পড়া পারলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এক পারা তেলাওয়াত করবা, না পারো এক পৃষ্ঠা তেলাওয়াত করবা, না পারলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করবা। তো এনা আপনার কামাই বরকত হইতো। এখন এরা তো বাড়িতে যে ঠিকমতো কইতে পারে না, কারণ এরা নিজেরাই নামাজ পড়ে না। কথা কয় না? আপনারা তো বাড়িতে যে বল নিজে ঠিকঠাক কইবেন কেন? উপরে ফেপ মারলে নিজের কাছে পড়ে। আপনারা তো বাড়িতে বউকে চাপ দিতে পারেন না, আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজেও তো বাড়ির মধ্যে বলতে পারেন না, আপনি নিজে ইবাদত করেন না। মুসলমান ইমামদারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। দাম্ভিকতার কারণে মানুষের সঙ্গে কথা বলে না। আমরা এলাকায় অনেক পয়সাওয়ালা আছে, নতুন নতুন টাকার মালিক হয়, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষের সালাম দেয় না। আছে না নতুন পয়সাওয়ালা? বাপের বয়সী মুরব্বী বাবা দোকানে বসে আছে, এর বাবা এর দেখলে সম্মান দিত, কিন্তু এই ফুতে টাকার মালিক হওয়ার পরে আর বেটার সালামও দেয় না। গৌরব বাড়ছে। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তার দাম্ভিকতা, এমন অহংকারী ব্যক্তিদের থেকে তোমরা দূরে থাকবা, তাহলে তোমরা তোমাদেরকে খাঁটি সাচ্চা পাক্কা মুমিন বানাইতে পারবা। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলতেছে, এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আর নবীজি কাদের থেকে বেঁচে থাকবে? আপনি তো তিনজনের কথা বললেন, আর অন্যদের কথা বললেন না। নবী কয়, তিনজনের কথা বললাম, এবার আরো দুইজন ব্যক্তির কথা বলি, যাদের সাথে তোমরা সঙ্গ দিবা, যাদের সাথে তুমি চলবা। নবী তারা কারা? নবী আবার ওই সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াত তেলাওয়াত করে শোনায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম। আপনারা বুঝছেন কি? তা বুঝছেন? বুঝলে তো আসে, ওই হুজুর বুঝছে। আপনারা তো আলেম মানুষ, নিচে বলে খারাপ লাগে না, ফালু করে চলে আসেন। আলেম ওলামারা বুঝছেন। বলে কি বুঝছেন? নবী সাহাবী ওনারা তো লিসানুল আরব, ওনারা কি লিসানুল আরব, আমরা আজমি। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, হে দুনিয়ার মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কি মানুষ? জোরে 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 জোরে। এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। তোমরা এদের সাথে থাকবা, এদের সাথে চলবা। তা আপনি কোন বন্ধুর লগে চলেন? এই বন্ধু সিগারেট খায়, এই বন্ধু গাঁজা খায়, এই বন্ধু ইয়াবা সেবন করে, এই বন্ধু দুনিয়ার যত বাজে বাজে কাজ আছে এই কাজগুলা করে। এবার বলেন, এমন বন্ধু পরিত্যাগ করার দরকার আছে না নাই?
কিন্তু না, আপনারা এগুলা করেন না। এমন নেশাখোর, ইয়াবাখোর, গুন্ডা, ক্যাটার সেটার, এদের সাথে আপনার সম্পর্ক ভালো। এবার শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেছে, কেউ যদি তার শক্তি বাড়ানোর জন্য, তার ক্ষমতা বাড়ানোর জন্য কোন অত্যাচারী ব্যক্তি, কোন জালেম ব্যক্তির সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কসম তারা আমাদের দলভুক্ত নয়, তারা আমাদের দলের মানুষ নয়, তারা আমি নবীর দলের মানুষ নয়। তার মানে বোঝা যায়, ক্যাটার, গুন্ডা, নেশাখোরের সাথে যদি সম্পর্ক রাখে, নবী কয় এরা আমার দলের না, মানে নবীর দলের না। যেটা এটা তো আসলে মুসলমানই। অনেকে আছে না, দেখবেন গুন্ডা ক্যাটারের সাথে সম্পর্কটা বালা, কি লেগা, আমি এলাকা ঝামেলা টামেলা হইলে মোটামুটি ফোন টোন দিলে আমার লাগে আমার পক্ষ হয়ে কাম করবো। আল্লাহর দোহাই এদের সাথে যাদের সম্পর্ক থাকবে, রাসূল বলছেন তার নিজের শক্তি মনোবল বাড়ানোর জন্য এমন বাজে লোকের সাথে যে ব্যক্তি সম্পর্ক থাকে, এই ব্যক্তি আমাদের দলভুক্ত, নবীর দলভুক্ত না হইলে মুসলমানই তো না। কথা কন না কেন, জোরে কন। আপনি যে বন্ধুর সাথে চলেন, সিগারেট খায়, খানা আছে না বন্ধু, আমি আমার সাথে চলাম, অনেক পোলাপান আমার সাথে একসাথে দাখিল পরীক্ষা দিয়েছে, মানে আমি যে মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিয়েছি, আমার সাথে একসাথে পরীক্ষা দিয়েছে 57 জন থেকে 63 জন পোলাপানের মতো। এর মধ্যে একটা ফলো আলেম হয় নাই, মানে হুজুর হয় নাই। দাখিল দেওয়ার পর কেউ বিদেশ, কেউ কাজকর্ম করে, কেউ ব্যবসা বাণিজ্য করে। তো আমি মাঝে মাঝে আমার বাড়ি থেকে আসা যাওয়ার পথে আমার ক্লাসমেট যারা, এদের মধ্যে কয়েকজনকে দেখে রাস্তা দিয়ে ওপেনলি সিগারেট টানে। আমি একদিন রাত্রবেলা 1:30-2টা বাজে আমার এই ক্লাসমেট তার সামনে দাঁড়াইলাম, সে আমাকে দেখে সিগারেট ফালাইয়া পাও দিয়ে এটারে দেখতাছি ফিসা ফেলাইতাছে। আমি তারে জিগাইলাম, এটা তো তোর টাকা দিয়া কিনা, এটা খাইয়া শেষ করতি, নচেত তো তোর টাকাটা নষ্ট হইলো। কত দিয়া? কই এটার দাম 6 টাকা। আমি বললাম ভালো কথা, তো এটা কই শিখলি ভাই? আরে কইস না তো, তার লগেরই আমরা ক্লাসমেটে, তার নাম করছি। তে একদিন ক তুই খাচ্ছা, ঠিক আছে আজকে একটা টান দিয়েছ, আজকে একটা। আমি বললাম তো ঠিক আছে, তোর একদিন টান দিয়া খাওয়াইছে, তো এখন কেন খাস? কয়ার পরে একদিন আম্মার লগে ঝগড়া করে আইসা সিগারেটটা ধরে দেখছি ভালোই লাগে। এমন সমাজের মধ্যে আপনাদেরকে যারা যারা এমন বাজে কাজের আদেশ করে, যারা সিগারেট খায়, এমন কয়েকটা উদাহরণ দেখলাম। এগুলা অন্য কোনো কারণ না, সঙ্গ দোষের কারণে অঙ্গ নষ্ট হয়েছে। যে কোনো বন্ধুর কথা শুই না এক টান দিয়ে এখন এটা ভুক্তভোগী হয়ে গেছে গা। এমন বন্ধু যদি থাকে, এদেরকে আপনি পরিত্যাজ্য করবেন, এদের থেকে দূরে থাকবেন, এদের থেকে দূরে থাকবেন। বলে হুজুর কারণ কি? কারণ হইল আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে ভালো বানাইতে চাও, তাহলে 2 প্রকার ব্যক্তির সাথে চলো। এক প্রকার ব্যক্তি হলো ইমানদার, এক প্রকার ব্যক্তি হলো সলে বান্দা, যারা নেক আমল করে। কোন ইমানদার? সবাই তো ইমানদার দাবি করে, আছে না ইমানদার বড় মুমিন, দাড়ি শেভ কইরা, ক্লিন শেভ কইরা একবার অবস্থা টাইট, আছে না এমন ইমানদার? আব্বা মনে কষ্ট নিয়েন না, যাদের দাড়ি শেভ করেন। আপনারে আমি একটা উদাহরণ দিব, যদি আপনার ভাল লাগে আপনি কইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল জোরে কন্না আল্লাহু আকবার। আমি ইস্তেগফার পড়লাম, এবার গভীর রাতে আমার মার কথা আমার মনে হইছে, আমার আব্বার কথা আমার মনে হইছে। ওরে সন্তানেরা, এখন তোমার মার কথা মনে হয় না, এখন তোমার আব্বার কথা মনে হয় না, কিন্তু রাত্রবেলা বিছনার ভিতরে বালিশে মাথাটা লাগাইলে তোমার চোখের পানি বায়া বায়া পড়ে। কারণ ঘরে গেলে আম্মার পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানি পড়ে, আব্বার পুরান লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানি পড়ে, আব্বা যেই প্লেটটার মধ্যে ভাত খাইতো ওই প্লেটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তান, ও সন্তানের দল, ওই বান্দা কয় আমি আমার আম্মার কথা চিন্তা করতে, কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লার ভিতরে ঘুমায় গেছি। এমন টাইমে দেখলাম, এমন টাইমে আমি দেখলাম রে, 2 জন পুরুষ, একজন পুরুষ একজন নারী একটা জায়গার মধ্যে বসা, সুন্দর খাবার তাদের সামনে, তারা সুন্দর সুন্দর খাবার গুলা খাইতেছে। আমি জিজ্ঞাসা আপনারা কারা গো?
উনারা মাথা তুলা ডাক দিয়া কয় আমরাই তো তুমি সন্তানের মা এবং বাবা। এ মা একটা বার আপনার চেহারাটা আমি সন্তানরা দেখান। আপনার চেহারাটা দেখার জন্য আমার মন টানসান আনসান করে, কারণ একজন মা একজন বাবা এই দুইটা হুমা জান্নাতুকা হুমা নারুকা। একটা ছেলের জান্নাত এবং জাহান্নাম তার মা বাবা। যদি ভালোভাবে দুনিয়াতে রাখতে পারে তার জন্য তার মা বাবা জান্নাত, যদি খারাপ ভাবে মন্দ ভাবে রাখে তাইলে তার মা বাবা তার জাহান্নামী হওয়ার কারণ। এ সন্তান কান্দে আর কয় আমি আমার আম্মা জানের কাছে বারবার কান্না করতে লাগলাম, হে আম্মা আল্লাহ তাআলা যে আপনার জান্নাত দিল, আপনার আব্বা আমার আব্বার জান্নাত দিল, কারণটাকে আপনি একটা বার বলেন না। আমার মা আমার আব্বা কয় আমরা তো জান্নাতি ছিলাম না রে, জান্নাতি ছিলাম না। আজকে অনেক দিন হয়ে যায় আমার আল্লাহ তাআলা আমরার জান্নাত দিছে। আমরা আমার আল্লাহর রহমতের ফেরেশতারা বললাম, এই ফেরেশতারা আমাদেরকে জান্নাত দেওয়ার কারণটা কি তোমরা আমারে বলবানি? ফেরেশতারা জবাব দিছে আপনাদের সন্তান নেশাগ্রস্ত ছিল, কিন্তু সন্তান নেশা চাইরা অপকর্ম চাইরা আল্লাহর কোরআন পইরা নামাজ পইরা আপনি মার জন্য আপনি বাবার জন্য দোয়া করছে, আর এই জন্য আপনি মা বাবার কবরটারে জান্নাত বানিয়ে দেওয়া হয়েছে। মা বাবার খুশি হয়ে গেছে, এ সন্তান আমরা জান্নাতে যাওয়ার কারণ হইলা তুমি। ও সন্তান আপনি নামাজও পড়েন না, মা বাবার জন্য দোয়া করেন না, আর আমার আল্লাহ তাআলা সন্তানের নামাজের বরকতে মা বাপরে জান্নাতি বানাইছে। আরে নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবা দূরের কথা, বাড়ার এলাকার মধ্যে এমন অনেক সন্তান আছে যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপকে খাবার দেয় না, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে, জুদা করে দিছে। এমন অনেক সন্তান আছে বউয়ের সঙ্গে মায়ের ঝগড়া হওয়ার কারণে মা বাপরে আলাদা করে দিছে, মা বাপ জুদা ভাত খায়, এক সপ্তাহ এই ঘরের খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। কেমনে রে সন্তান ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া ভাত না দিয়া দুনিয়াতে বাইসা রইছ? জানোনি আমার নবীর হাদিস থেকে একজন আশেক লিখতেছে, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। মাহফিলের যিনি পরিচালক ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত সুলতান আহমেদ দুলাল সাহেব কই আসেনি বেড়া? উনি বলছেন না ফোনে কে যেন বলছে হুজুর এই গজলটা একটু গায়েন, এই গজলটা গাইলে আমার কাছে ভাল লাগে। এজন্য আশেক বলতেছে, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। সন্তান কেমনে রে ওই মা বাপরে জুদা করলা? বুইলা গেছো তোমার আম্মা ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে, আব্বা আব্বার মাছের টুকরাটা খাইতো, তুমি তোমার মাছের টুকরাটা খাইতা। মা দুপুর বেলা জলদি দিয়া ভাত খাইতো, রাত্রবেলা তার ফুতে মজা করে ভাত খাইবো, মা এই জন্য মাছের টুকরাটা তুইলা রাখতো। এ সন্তান আজকে তুমি পুতের ঘরে ওই মার খানা নাই, মাসিরা জামা কাপড় পরতো রে, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখতো, তুমি পুত্র স্কুল মাদ্রাসায় যাইতে দিত। পান্তা ভাত গুলা মা খাইতো না, আমার ফুতে রোদে দিয়াইলে পান্তা ভাত খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা কইব, মা পান্তা ভাত রাইকা দিত। তোমার আব্বা যে জুতা পরতো, জুতার তলা কয় হয়ে যাইতো, আব্বা নতুন কোন জুতা কিনা পড়তো না, কিন্তু তুমি সন্তান রে নতুন জুতা কিনাই না রাখতে দিলে, ওই জুতা পায়ে দিয়া খাটের উপরই দৌড়াদৌড়ি করতে বই লাগেছে, ওই কষ্টের কথা। আব্বা ঈদের দিনে নতুন জামা কাপড় কিনে না,
পুরান পাঞ্জাবিটারে ধুইয়া পুরা লুঙ্গিটা পুরা আব্বা ঈদের নামাজ পড়বার লেগে যায়। ও আব্বা, আপনি দি নতুন জামা কাপড় পরেন না? আব্বা কইতে এখন কি আর আমার নতুন জামা কাপড় পরুন না, বয়স আসেনি। অভাবের কথা আব্বা কইতো না, আব্বার টাকাটা দিয়া দে তুমি ফুতের জামা কাপড় কিনা দিতে, এই কথাটা বলতো না। আজকে ওই আব্বা জান অন্ধকার কবরে। সন্তান তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আব্বার একটা 500 টাকা দামের লুঙ্গি কিনা আব্বারে পরাইতে পারো না। ওই মা কবরে ওই আম্মার 1000 টাকার একটা কাপড় কিনা পরাইতে পারো না। সন্তান চিন্তা করিস না রে, চিন্তা করিস না। মাহফিলের আখিরি মুনাজাত যখন হবে, আমার আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের পানির ফোঁটাগুলা পালায়া পালায়া কানবা। আমার নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেব। বলে হুজুর কারণটা কি? কারণ হইল ওই মা বাবার মনে কষ্ট দিয়া শামীম দাদা না, পুরা কুমিল্লা শহরের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা বাড়া এলাকায়। নামাজ পড়িরা রোজা রাইকা আম্মা আব্বারে বাদ দিতা না, আলাদা কইরা দিবা, আম্মা আব্বারে জুদা কইরা দিবা। আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। ওয়াদা করো, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বারে জুদা কইরা দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা গুলাতে ধরবা, ধরে কইবা, মা ও আব্বা আল্লাহর রাস্তায় আপনার কাছে মাপ চাই। কেউ যদি কোনোদিন আম্মা আব্বারে ধমক দিয়া থাকো 10, 20, 100 টাকার জন্য, আম্মা আব্বার পাটির মধ্যে ধরে কইবা, মা আমারে মাফ কইরা দেন, আব্বা আমারে মাফ কইরা দেন। আল্লাহর নবী কয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, ওই মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হইয়া যাই, সন্তুষ্ট হইয়া যাই। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, ওই আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া যাই। এ সন্তান, টাকা পয়সা কামাই করো, শান্তি নেই, আব্বা আমার কদমের মধ্যে পড়া যাইবা। দেখবা রে, আমার আল্লাহ এত বরকত দিছে, এত বরকত দিছে, এত বরকত দিছে। আমার আল্লাহ তাআলার অসংখ্য বরকতের কারণে তুমি দুনিয়াতে বড় হয়ে গেছো। ওই মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ওই মা বাবার পায়ে ধরলে সন্তানের ইজ্জত কমে না। এই আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না, আমার ভাই হাফেজ আবুল কালাম সাহেব এটার গ্যারান্টি দিবে কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যদি দেখো বাড়ার এলাকার দোকানে বৈশা কোনো বয়স্ক বেড়া কয়, হ্যাঁ শামীম দাদার ওয়াজটা শুনে আমার ভূতের আটকা যায়, আমার পায়ে ধরে মাপ চাইছে। কোনো মা কেউ কাউরে কয়, হ্যাঁ শামীম দাদার ওয়াজটা শুনে আমার ভূতে বাড়িতে আমি মায়ের পাটা ধরে মাপ চাইছে, কিন্তু আমার ভূতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না। এ সন্তান অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের ইজ্জত কমে না। আম্মা আব্বার কদমের তলে জান্নাত, আম্মা আব্বার কদমের তলে জান্নাত। আল্লাহর দোহাই লাগে আম্মা আব্বার কদমটার মধ্যে দূরে দূরে মাপ চাইবা। কিন্তু অনেকে তো চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পা ধরে মাপ চাইবো, আমার আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তানের দলেরা, ওই আব্বা বুঝি কবরে, আব্বার জন্য বুঝি তোমার পরাণটা কান্দে, ওই আব্বার জন্য বুঝি তোমার রুহুটা কান্দে। হে সন্তান, ওই আব্বার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিব যদি তুমি আব্বার জন্য মনটা খুলে দোয়া করো। এ সন্তান অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? সন্তান, ওই আম্মা আব্বার পায়ে ধরার সুযোগ তোমার নাই। চিন্তা করো, শীতের দিন যে আসছে, এই শীতের দিনে তোমার মা নিজে না খেয়া খাবারগুলা বাইরা তুমি ফুতের জন্য বইয়া থাকতো, আজকে তোমার মা কবরে, তোমার স্ত্রী তার মতো করে খানা বাইরা দিয়া নিজের মতো করে ঘুমায়। মা
কোনো বালাখানা খাইতো না রে, সন্তান তোমার জন্য রাইখা দিত। আজকে ওই মা কবরে, আজকে ওই বাবাটা কবরে। আল্লাহ যাদের এমন মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কত সন্তান মার জন্য কান্দে, কত সন্তান বাবার জন্য কান্দে। পর্দার অন্তরালে কত মা বোনের আজকে মা বাবারা এতিম। আমার আল্লাহর কাছে শুধু ওই আম্মা আব্বার জন্য দোয়া করবা, দোয়া করবা, দোয়া করবা। শোনো, নবী রহমতের নবী ঘোষণা করতেছে, একটা মাছ সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি হাসুর কাটে বাঁচার জন্য হঠাৎ করে একটা নৌকা আইসা ওই ব্যক্তিরে বাঁচাইলে ওই সমুদ্রে পড়ানেওয়ালা ব্যক্তি যেমন খুশি হইয়া যায়, মা বাপের জন্য সন্তান দোয়া করলে মা বাপ তার চাইতে বেশি খুশি হইয়া যায়। যখনই মা বাপের কথা মনে হইব, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা। এ যুবক, হে মুরব্বী বাবারা, এমন আব্বা আম্মার সাথে অন্যায় করে থাকলে আব্বা আম্মার কাছে যে আজকে পায়ে ধরে মাপ চাইবা। এমন মায়ের সাথে অন্যায় করলে আজকে যে আমার কাছে পায়ে ধরে মাপ চাইবা। মাপ চাইলে আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করব, মা বাবা তোমারে মাফ করব। মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবার তো খবর পাইলি না। ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা একটু তো শান্তি পাবি না। হারে কবর দেশের খবর লইলি না। সন্তানের দল আমার, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ যাকাত সব ইবাদত করবা, কিন্তু এই আম্মা আব্বার মনে কষ্ট যদি দেও, ওই নামাজ রোজা সব শেষ। যদি জুদা করো, নামাজ রোজা সব শেষ। তার স্ত্রী যদি মারা যায়, স্ত্রী যদি চইরা যায়, আরেকটা বউ পাওয়া যাবে, কিন্তু মা বাপ মারা গেলে মা বাপের মতো আর একজনও পাওয়া যাবে না। এজন্য সবার কাছে আমার করজোড়ে আবদার, মা বাবার মতো রত্নটা বাইসা থাকতে এখন থেকে যত্ন করেন। ওই আম্মা আব্বা চাইলে আপনি দুনিয়াতে অনেক কিছু পাইবেন। বলে হুজুর কেন কেন কেন, কারণটা কি বলেন না? এটার কারণ হইল, আমার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন। আমি আমার আব্বা জানলে আমি কত কইছি, আব্বা দুনিয়াতে সন্তানেরা আব্বা আম্মার ঋণ যদি পরিশোধ করে, ও আব্বা আপনি কি আমারে বলবেননি আব্বা আম্মার ঋণ যে পরিশোধ করে, মনে করেন বাপে ঋণ করছে 3-4 ফুট, 1 ফুটে যদি ঋণটা দেয়, তাহলে বাপ মা এই ফুটের সম্পদরা কি করে? একটু বেশি দেয় না? ফুটে দে তো ঋণ দিছে। আমি একদিন আমার আব্বারে দিয়ে গেলাম, আমি যে দিলাম আমার লাভ কি? আমার আপনি তো জায়গা জমিও না, আপনি আমার দিবেন করতে গেলে এবারে আমি মাথা খাইছি, আমি কিতা কইরাম, আমি তোর দোয়া কইরাম আর কি। আমি কি আমার দরকার এই কথা কই না? আমরা দরকার কোনটা? আরে মিয়া, এমন অনেক টাকাওয়ালা আছে দেখেন এলাকায়। আমি বাচ্চাদের বসে বলছিলাম না, এমন অনেক টাকাওয়ালা আছে, বাপের কাছ থেকে 5-10 টাকা ছাইয়া ছাইয়া লইয়া গেছে। কিন্তু এখন চা দোকানে বাবার বয়সে অনেক বয়স্ক বাবা বসে থাকে, কিন্তু এই ফুতে কিন্তু বাপের 100 টাকা হাত খরচের জন্য দিতে পারে না। তার কাছে টাকা আছে, আছে না? অনেক পয়সাওয়ালা আছে, আব্বা মা কষ্ট করে খাওয়াইছে। আমার বাপেতে কয়, আরে বেটা তোরা তো এখন বালা জিন্দিগি কাটাস। আমরা আগে মানুষ যে আলু তুলে যায় গেতো ক্ষেতের,
এরপরে গুড়া যে আলু থাকতো এটি টোহাই আনতাম, টোহাই আইনা এটি সিদ্ধ করে খাইতাম। এখন তো ভাতের চাউল ফাঁস, আগে আমরা ওই যে গরুর খুদের চাউল আইনা চাউল আইন দেওয়ার পরে খাইতাম। আপনার বাপে আপনার এমনি মানুষ করছে, আমি বুঝছি আমার বাপে আমার এমনি মানুষ করছে না, কষ্ট করে আইনা খাওয়াইছে না। ওই কষ্ট করার পর আমি ফুটে যদি ওই বাপের ফেটে লাথি দেই, লাভ হইল? আমরা এমন ভাবে মানুষ করছে আমরা আব্বা আম্মা। কিন্তু আপনারা অনেক সন্তান আছেন, কিরে কেকরাইছে কই থেকে, হ্যাঁ এটা কষ্ট করে ধরে নিয়ে মারি ছেড়ে দাও হচ্ছে, এটা আবার জুতা দিয়ে মারে। হ্যাঁ তার কেটে দিবে, কাগজ দিয়ে ধরেন না, কেরকা ধরনের সিস্টেম আছে না, রাত্রির ধরেন এতে পারবো, এদের আঙ্গুল ধরনের নিয়ম বোঝেন না, পারদর্শী ধরস না। মারহাবা কোন মারহাবা, এটা এগুলো তো মাখলুকাত, এগুলো ওয়াজ শুনতেই পারে, শোনক না, কোরআন তেলাওয়াত শুনতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পানি টানি ছেড়ে দিস বা ফুরের সাইডে ছাড়িস, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আপনার আমার মা বাবা আমরা এত কষ্ট করে মানুষ করছে, কিন্তু আজকে আপনার ঘরের মধ্যে কত মেহমান অতিথি খানা খায়, কিন্তু আপনি কিন্তু আপনার মা বাপরে একটু ভালো খানা মুখে দিতে পারেন না। টাকা আছে কিন্তু দেওয়ার মতো স্বাদ আছে, সাধ্য নাই, কারণ মা বাবা কবরে শুয়ে রয়েছে। আল্লাহ তাআলা ওই আম্মা আব্বার কবরটার জান্নাতের বাগান বানাক। যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতে বরকত দান করুন, জোরে কোন আমিন। ইমাম সাহেব হুজুর আসার আগে, মানে আমার পরবর্তী মহিউদ্দিন বিন ইসমাইল হুজুরকে নিয়ে আসেন। হুজুর আসার আগে আমার সাথে একটু মোহাব্বতে ইসমে জাতের আল্লাহ তাআলার জিকির করবেন। তোমরা